ঘাসের মতো বা ইয়া বলে কি বলে সুতার মতো, ঘাসের মতো বা সুতার মতো বাঁকা বাঁকা দেখা যাচ্ছে। আর এই কিন্তু ফেক। ভাই ভেঙে চলে আসছে। এটা একটা পদ্ধতি। ভাই আপনারা ওই যে ক্যামেরা সেটআপ করে ফেলেন তার এখানে অরিজিনাল আমাদের সব সেটআপ একদম অরিজিনাল। হ্যাঁ একদম অরিজিনাল। ক্যামেরা সেটআপ করার মতো আসলে আলোক রশ্মি যদি দেখা যায় স্যার অন্য কোন আলোক রশ্মি নেই অত ক্রিটিক্যালি কে যায় অত কি এখানে এক গ্লাস হাতে লাগে এখানে হাতে লাগবে না স্যার এই এক গ্লাস হাতে লাগবে তারপর এখানে স্যার বিভিন্ন লোক দেখা যাচ্ছে স্যার আমাদের ব্যাংক তারপর বাকের সাথে এখন তুমি 500 টাকা যদি 500 টাকার নোট পাওয়া যায় তো ওগুলো দেখা শুরু করতে কারো আমি 500 না না একটা 500 টাকার নোট দেখলাম কিন্তু ধরো যে কার যদি কোনো 5 লক্ষ টাকা সেক্ষেত্রে প্রত্যেকটা তো এরকম রিস্ক দেখবেন 500 মধ্যে একটা ঢুকে গেল দুইটা ঢুকে গেল আচ্ছা এইটা একটা গেল আর কি আমাদের সিস্টেম এটা আছে আসলে না যেটা বাংলাদেশ ব্যাংক থেকে সব ওইটা একই স্যার কয়টা আমাদের কয়টা নিতেই হবে এটা কোনো কথা না তাই না 10 জন দেখবে একজন নিবে আমরা রংপুর থেকে আসছিলাম এগুলোটা নিয়ে রংপুর জুম্মাপাড়া জি জি নিজের পোষা এটা গাভীর থেকে বাচ্চা হয়েছে এটা 3 বছর বয়স দামাদামি শুরু হয়েছে হ্যাঁ অনেকে বলতেছে দাম শুনে যাচ্ছে আপনি যে আশা করে আছেন দামের সেই কাছাকাছি গেছে এখন পর্যন্ত কেউ আমরা দাম বলছি ওনার দাম বলে নেই বলতেছে আমরা লোক নিয়ে আসবো এসে ছবি টবি তুলে যাচ্ছে এইভাবে আছে আমি আশা করি আপনার গরুটা আপনার দামের জন্য বিক্রি করতে জি দোয়া রাখবেন আমাদের জন্য অনেক ভালো গরু দেখতে ভালো লাগছে অনেক সুন্দর এরকম 2টা গরু আনছি স্যার আমাদের তো 40,000 টাকা রাস্তায় খরচ হয়ে গেল এই পর্যন্ত কিন্তু দাম তো কেউ বলতেছে না মানে আমরা দাম বলি ওনার দাম বলবে না সেটা আর বলতেছে না তো কাস্টমারটা এরকমই এখন বর্তমানে এমনি আমার যেটা একটা জানার বিষয় আপনি কি পথে আসতে কোথাও কোনো ঝামেলা না 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 খুব খুব ভালোভাবে আসছে কোনো ডিস্টার্ব কেউ দেয়নি কখনো কিন্তু বৃষ্টি আবদার ছিল প্রচন্ড বৃষ্টি ছিল আমি আশা করি আপনার গরু জি আপনার প্রত্যাশিত দামে বিক্রি জি জি থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আপনাকে সাম্প্রতিক সময়ে ঈদের পশুর হাটকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারীর সাথে র্যাব ফোর্সেস ও রাজধানী শহর দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে এবং পশুর হাটসমূহে কন্ট্রোল রুম স্থাপন করেছে এর পাশাপাশি র্যাব সারা দেশে নিম্নবর্ণিত কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে নিরাপদে গবাদি পশু হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটালিয়ন সমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে এছাড়াও ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কম হয়ে থাকে সেই জন্য পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব তার নিয়মিত টহল গোয়েন্দা নজরদারি এবং আবিধানিক কার্যক্রম অব্যাহত রাখবে পরিশেষে সকলের প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ